এই খাজা আমাদের কিন্তু সবারই কিন্তু খুব প্রিয়, কম বেশি হলেও সকলে কিন্তু খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। জগন্নাথ মহাপ্রভুর একটা খাবার আমি বানাই, তো রথের দিনকে বানিয়েছিলাম মেনলি এটা। তো এটা হচ্ছে খাজা। আমরা যখন পুরীতে যাই তখনই কিন্তু আমি এটা পুরীতেই দেখেছি, আর তার আগে আমি এটা দেখিনি এখানে। তো তাই ভাবলাম যে একটু বানাই বাড়িতে, আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কিভাবে খাজাটা বানাচ্ছি। তো চলুন তাহলে আপনারাও শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তো কিভাবে বানাচ্ছি, তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা 1 বাটির মতন। তো ময়দাটার মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন, আর একটু দিয়ে দিয়েছি ঘি। তো একটু নয় 2 চামচের মতন মেল্টেড ঘি দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। ময়দাটা যাতে ভালো করে হয় তার জন্য আমি কিন্তু দেখে নিলাম যে এটা মুঠি করা যাচ্ছে কিনা। তো দেখলাম তো বেশ ভালো মতন মুঠি করা যাচ্ছে। তো এবারে এটাকে একটু একটু করে জল দিয়ে পরে কিন্তু আমি মেখে নেব। খুব বেশি কিন্তু নরম হলে হবে না, একটু শক্ত করে ডোটাকে কিন্তু মেখে নিতে হবে। তো আমার তো ডোটা তো মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তো তার মধ্যে বানিয়ে নেবো আমি শিরাটা। তো বললামই তো যে এটা আমি কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি না, একদম গুড় দিয়ে বানাচ্ছি। যারা চিনি খান না, বা আমার বাড়িতে এই পীযূষ খায় না চিনি, তো তার জন্যই আমি এটাকে গুড় দিয়ে বানিয়েছি। তো গুড় দিয়ে বানালেও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে, যেহেতু এটাতে গাওয়া ঘিটা দেওয়া আছে। গাওয়া ঘি দিয়ে পরে সবটাই হবে, তার জন্যই কিন্তু এটা অতটা খেতেও খারাপ লাগে না গুড় দেওয়া থাকলে। আর গুড়টা তো তার মধ্যে এমনিতেই খুব বেশি ফুটে যায়, তার জন্য গন্ধটাও কিন্তু চলে যায়। তো রেস্টে দেওয়া হয়ে গিয়েছিলো অনেকক্ষণই ময়দাটা, 15 থেকে 20 মিনিট বললামই। তো এবার এটাকে আমি বেলে নিচ্ছি। তো বেলাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, একদম পাতলা পাতলা করে করতে হবে। কারণ আপনারা তো দেখলেনই প্রথমেই যেরকম যে লেয়ারটা ছিল, সেরকম লেয়ার আনার জন্য কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কিন্তু রুটিগুলোকে বেলতে হবে। আর এদিকে একবার করে দেখে নিচ্ছিলাম যে গুড়টা কতটা হয়েছে। যেহেতু আমি গোটা গুড়টা ভাঙতে পারিনি, সেহেতু কী হয়েছে, আমি পুরো গুড়টাই দিয়ে দিয়েছিলাম। জলটা দেখলাম একটু বেশি ফুটে গেছে, তো তার জন্য 2-3 চামচের মতন আমি জল দিয়ে দিলাম। আর এবারে এদিকে কিন্তু এই প্রসেসিংটা একদম রেডি করে নিতে হবে। আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি, আর এবারে এক এক করে কিন্তু আমি লেয়ারটা দেবো। তো লেয়ারটা দেওয়াটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। লেয়ারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই যে খাঁচার মধ্যে যে লেয়ারগুলো থাকে সেটাও কিন্তু বোঝা যাবে না। তো আমি একটার পর একটা রুটি দিয়ে ঘি দিয়ে ভালো করে আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। আর তারপর তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি বানাচ্ছি। সবগুলোকে কিন্তু আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, আর উপরের যে লেয়ারটা ছিল সেটাও কিন্তু আমি ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি ঘি আর ময়দাটা। দেখতে তো পেলেন যে 5টা রুটি কিন্তু আছে একদম। আর এটাকে কিন্তু একটু চেপে চেপেই কিন্তু রোল করতে হবে। আর রোল করার পরে কিন্তু যাতে এই 5টা রুটিতে দেখতে পাচ্ছেন যে খুলে খুলে যাচ্ছে, তার জন্য কিন্তু একটু ভালো করে কিন্তু চেপে চেপে লম্বা করে নিতে হবে। আর লম্বা করার পরে এভাবে একটু করে কেটে নিতে হবে। খুব বেশি আমি পাতলাও করিনি, আর খুব বেশি মোটাও করিনি। তো দেখতেই পাচ্ছেন যে লেয়ারগুলো কী সুন্দর বোঝা যাচ্ছে ভেতর থেকে। তো আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো। আর আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। আর বাড়ির সকলকে খাওয়াবেন, সবাই এনজয় করবে। এই খাবারটা কিন্তু একদম ইউনিক একটা জিনিস। আর এবারে আমি এটাকে বেলে নিই, একটু হাতে করে প্রেস করে নিচ্ছি, আর তারপরে কিন্তু 1 থেকে 2 বার বেলে নেব, খুব বেশি বেলবো না। তো এটাতে আমি দিয়েছিলাম সাদা তেল আর একটু ঘি। বললামই তো যে ঘি দেওয়া থাকলে কিন্তু গন্ধটাও কিন্তু খুব সুন্দর ওঠে। আর বাকি সবগুলো আমি কিন্তু একইভাবে বেলে নিচ্ছি, আর বেলার পরে একইভাবে ভেজে নেব। ব্যাস একটু লাল লাল করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর খাজাটা ভাজার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসটার ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে, না তো খুব বেশি পুড়ে যাবে উপর দিকটা, আর ভেতর দিকটা কিন্তু একদম কাঁচা কাঁচা থেকে যাবে। তো সবগুলো তো আমার ভাজা হয়ে গেল, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু গুড়ের শিরাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, পুরো একদম ঘন হয়ে গেছে। তো এটাকে এবারে আমরা যে খাজাটা ভেজে রেখেছি সেটাকেও কিন্তু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ইন্ডাকশানটা বন্ধ করে পরে বাকি সব খাঁচাগুলোকে আমি গুড়ের মধ্যে ডিপ করে দিলাম। আর এবারে আমি ইন্ডাকশানটাকে তো অফ করেই দিয়েছি। এবারে ভালো করে এটাকে ঠান্ডা হতে দেবো, যাতে গুড়টাও ভেতর পর্যন্ত ঢুকে যায়।
ঠান্ডা হয়ে গেছে খাজাগুলো, আর একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। গুড় কিন্তু গায়ের মধ্যে লেগে গেছে খাজার, আর ভিতর পর্যন্ত বেশ সুন্দর ঢুকে গেছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, নয়তো একসাথে গুড়ের যে চিট আর খাজার মধ্যে একসাথে লেগে যাবে। আর এই দেখুন, আপনাদেরকে দেখায় যে খাজার লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে খাজা। তো আপনারাও কিন্তু বাড়িতে বানান আর সকলকে খাওয়ান। ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আরও নতুন নতুন ভিডিও এরকম সুন্দর সুন্দর পাওয়ার জন্য। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।